নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিটামিন সি আর আয়রনে ভরপুর আমলকির ক্যান্ডি। এর আগেও আমি আমলকির 3 থেকে 4টি রেসিপি শেয়ার করেছি, আপনারা ভীষণই পছন্দ করেছেন। তাই আমি আজ আমলকি স্টোরের আরও একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। আমলকির ক্যান্ডি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 1 কেজি আমলকি। আমলকিগুলো এরকম বড় বড় আর ফ্রেশ নিতে হবে। বড় আমলকি দিয়ে যাই বানাবেন কোনো কিছুই কষ লাগবে না, কিন্তু আমলকিগুলো যদি ছোট ছোট হয় সেক্ষেত্রে অনেকটাই কষ লাগে। তো প্রথমে আমলকিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমলকিগুলো কিন্তু একটা হলদেটে টাইপের হয়ে গেছে। এরকম আমলকি নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু একেবারে সবুজ ধরনের যে আমলকিগুলো হয় ছোট ছোট, সেগুলো দিয়ে যাই বানাবেন অনেকটাই কষ লাগে খেতে। তো আমলকিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমলকিগুলোকে ভাপিয়ে নিতে হবে। এর জন্য একটা ছিদ্র থালার মধ্যে আমলকিগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা 10 মিনিট মতো আমলকিগুলোকে ভাপিয়ে নেব। 10 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমলকিগুলো কিন্তু একেবারেই সফট হয়ে গেছে আর অনেকটা কিন্তু ফেটে ফেটে গেছে। আর এই ভাপানো আমলকিগুলো গরম গরম অবস্থায় কিন্তু ছাড়াতে যাবেন না, একদম ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু কোয়াগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এখন আমি একটা আমলকি আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি। আমি এখানে হাত দিয়ে ছাড়াচ্ছি, চাইলে আপনারা চাকু দিয়ে কেটে কেটেও ছাড়াতে পারেন। যেহেতু আমলকি গাটা অনেকটাই ফেটে ফেটে যায়, তো চাকু দিয়ে ছাড়ানোর আর দরকার হয়নি, আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোয়াগুলো কত সুন্দরভাবে আলাদা হয়ে গিয়েছে। এখন আমলকিগুলো আমি একটা অন্য পাত্রে ঢেলে রাখবো। এখন এই পাত্রের মধ্যে প্রথমে কিছুটা আমলকি দিয়ে দেব, আর এর উপর থেকে দিয়ে দেব কিছুটা গুড়। আমি এখানে আখের গুড় দিয়ে আমলকির ক্যান্ডিটা বানাচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন বা মিষ্টি দিয়েও বানাতে পারেন। তো এবার গুড় দেওয়ার পর আরও কিছুটা আমলকি উপর থেকে দিয়ে দেব, আর এইভাবে লেয়ার করে দিলে আমলকির ক্যান্ডিগুলো কিন্তু খুবই সুন্দর হয়। তো এর ওপর থেকে আমি আবারও গুড় দিয়ে দিচ্ছি, তারপর আবারও কিছু আমলকি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা জানি আমলকি কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সিতে ভরপুর থাকে, আর এতে প্রচুর পরিমাণে আয়রনও থাকে। আমলকি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী, কিন্তু আমরা সব কিছু জানা সত্ত্বেও আমলকি খেতেই চাই না। কিন্তু এইভাবে যদি আমরা স্টোর করতে পারি, বাচ্চারাই যে কখন কৌটা ফাঁকা করে দেবে ওরা বুঝতেই পারবে না। এর আগেও আমি আমলকি স্টোর করার 3 থেকে 4টি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি, না দেখে থাকলে দেখে নেবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রত্যেকটা লেয়ারে আমলকি আর গুড় এইভাবে আমি সাজিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দেব 3 দিন। 3 দিনে আমরা মাঝে মাঝে একটু নেড়ে দেব। একদিন পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একেবারে গুড়টা কিন্তু গলে গিয়েছে আর আমলকি থেকে প্রচুর পরিমাণে জুস বেরিয়েছে। আর এভাবে আমি আরও 2 দিন রেখে দেব। আজ 3 দিন হয়ে গেছে। 3 দিন পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমাদের আমলকিগুলো বের করে নিতে হবে জল থেকে। তো আমি একটা অন্য পাত্রে আমলকিগুলো বের করে নিচ্ছি, মানে যে পাত্রে দেব সেই পাত্রে বের করে নিচ্ছি। আর আমলকিগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে একটা একটা করে আলাদা আলাদা করে দিচ্ছি, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। কারণ লেগে যদি এরকম থাকে শুকিয়ে গেলে কিন্তু লেগেই থাকবে, এর জন্য আলাদা করে দিচ্ছি। আর এইভাবে আমলকিগুলো টানা 1 দিন যদি রোদ্রে দেন, একদিনেই কিন্তু ক্যান্ডিগুলো রেডি হয়ে যাবে। আর যে গুড়ের জলটা রয়েছে এই জলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, আমলকির জুস রয়েছে। এটা দিয়ে আপনারা চাটনি বানিয়ে খেতে পারেন বা এমনিও খেতে পারেন। আমি সকাল থেকে বিকেল পর্যন্ত আমলকিগুলোকে রোদ্রে দিয়েছি, আর আমলকিগুলো কিন্তু অনেকটাই টেনে গেছে, দেখতে পাচ্ছ অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর উপর থেকে একটু চাট মশলা ছিটিয়ে দেব, আর একটুখানি দিয়ে দেব মিষ্টি গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এখন এই ক্যান্ডিগুলো কিন্তু একেবারে মার্কেটের মতোই লাগবে খেতে। এগুলো তোমরা অনায়াসেই 1 থেকে 2 বছর পর্যন্ত স্টোর করতে পারবে, কিন্তু এটা খেতে এতটাই টেস্টি লাগে আপনাদের এটা 1 মাসও চলবে না।